রাশিয়া ও ইউক্রেনের আকাশ হামলা অব্যাহত রয়েছে, যার ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে উঠেছে। এই হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। তাহলে কি বিফলে যাচ্ছে যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের দেওয়া প্রস্তাব? দেশ দুটির মধ্যে চলমান যুদ্ধের ৩ বছর পূর্ণ হতে যাচ্ছে, কিন্তু ওয়াশিংটনের প্রস্তাবিত যুদ্ধবিরতির কোনো আশা দেখা যাচ্ছে না। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের সাথে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের প্রস্তাব তিনি নীতিগতভাবে সমর্থন করেন। তবে কিছু গুরুত্বপূর্ণ শর্ত ইউক্রেন না মানলে রাশিয়ার বাহিনী যুদ্ধ চালিয়ে যাবে। অন্যদিকে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ব্যাপক আকাশ হামলা চালিয়েছে। রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে ৭ মাস ধরে অবস্থান করা ইউক্রেনীয় সেনাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার লক্ষ্যে রুশ বাহিনী যুদ্ধক্ষেত্র আরও সংকুচিত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো রাশিয়ার আকাশসীমায় মোট ৩১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ভেরোনেস অঞ্চলের ১৬টি, বেলগোরেদ অঞ্চলের 9টি এবং রোস্তভ ও ক্রুস্ক অঞ্চলে বাকি ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে। বেলগোরদ অঞ্চলের গভর্নর ব্লিচেস্লাভ গ্ল্যাদকোভ টেলিগ্রামে জানিয়েছেন যে ইউক্রেনের ড্রোন হামলায় তার অঞ্চলে 7 বছর বয়সী একটি শিশু সহ 3 জন আহত হয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার একাধিক ড্রোন হামলার খবর এসেছে। ইউক্রেনের জরুরি পরিষেবা জানায়, চেরনিহিভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় একটি উঁচু ভবনে আগুন ধরে যায়, যার কারণে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। এছাড়া ইউক্রেনের গণমাধ্যম কিয়েভ এবং এর আশেপাশের অঞ্চলে ধারাবাহিক বিস্ফোরণের খবর দিয়েছে। এর আগে ইউক্রেনের বিমান বাহিনী কিয়েভ ও দেশের মধ্য অঞ্চলের বেশ কিছু শহরে সম্ভাব্য ড্রোন হামলার সতর্কতা জারি করেছিল।